2015 সাল থেকে মক্তব দিয়া শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে ও মক্তব থেকে কিছু বাছাই করে করে কয়েকজন ছাত্রদের যে আস্তে আস্তে আমরা নাজারা সিপারা পড়াই বাচ্চা ধরে আমরা হিউজের একটা পরিবেশ আনছিলাম। আমার একটা কথা মনে হয়, হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার কথা একটা কথা লাম্ব হয়ে যায় হুজুর সামনে। আমি কইতাম আমার বিয়াদবি মনে করলাম, তো হুজুরের সুযোগ দিন আমি একটা কথা কইলাই। হুজুরের সময় খুবই আমরা যে তকদির আমরা হুজুর দামাত বরকাত আমরা পাইছি, আমরা সেগুলো হুজুর দামাত বরকাত আলিয়ারে পাইছি, মুফতুজা হুজুর দামাত বরকাত আলিয়ারে পাইছি। আমরা ওগুলো দিলে কই না আলহামদুলিল্লাহ, আরো দিলে হোক আলহামদুলিল্লাহ। এটা এক শখসর চেহারা মুখা চাইলে সগিরা তোবার নিয়ত হলে কবিরা গুণ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা এমন নিয়ামত দান করছেন। আর আমরা এলাকা ছোটখাটো একটা এলাকা, আর আমরা এলাকার মাঝে যদি ইলা তখন ইলা নুরানের চেহারা আমরা দেখতাম পারবো। খোদার কসম আল্লাহর কাছে আস্থা দিন সইজাত পড়লেও মনে হয় শুকরিয়া আদায় হইতো না। তো আমি যে কথা বুঝেছিলাম মোহতারাম হাজিরিন, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি গেছে আসামের এক ব্যক্তি গা বুঝলা আমার এই ঘটনাটা কইছেন সৈয়দ আরশাদ মদনী সাহেব, যেটা হাবিব মদনী আমরা সফর করছিলাম ইন্ডিয়াতে, সাথে 3 দিনের সফর আছে। তো তাই কইলা ভাই আমার দাদাজির কাছে আসামের এক বিচারা আইসিলা, আইয়া কইলা হজরত আমার বাড়ি খান থেকে বাটা যাইতা। তো মদনী কুদ্দিস কইলা তুমি এক কাম করো, তোমার এলাকার কোনো মক্তব আসেনি? বলে জি না। মাদ্রাসা আসেনি? বলে জি না। बोले ओ नो 5 रुपया ये लेके जाओ और पहले एक मकतब तैयार करो, उसके बाद मुझे बुलाइए। একটা মক্তব বানাও, 5 টাকা নেও, আর মক্তব যদি এখন করিলাও আমার দেখা আমি দেখবার চাইনি চাই না। আমরা আকাবিরকে রাম হলো এই মক্তব, কোরআন, হাদিস, কায়দা, সিফারা, দোয়া, দুরুদ ওইটার মেহনত করা হয়। আজ আমরা কলমাওয়ালা হয়েছি, আজ আমরা টুপিওয়ালা হয়েছি। তারার এই গ্রামের বদলতে আমরা এগুলো হয়েছে। তো আমার দিলের মাঝে তামান্না আছে যে মক্তবখান থেকে বাচ্চাকে কোন করবার পর আস্তে আস্তে উঠানো ওটা চাহিদা ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মক্তবটাকে যাচাই হয়ে রাখতেছে হিফজর ট্রাই করাইয়া আলহামদুলিল্লাহ আমরা এখানে 5 জন বাচ্চা হাফিজ হয়ে গেছেন, হাফিজা কোরআন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করে। এই বাচ্চাদের মাঝে একজনে ভাড়াখানো পড়িয়েছেন, আর বাকি হলো কেউ কায়দা থেকে, কেউ সিফারা থেকে, কেউ নাজার থেকে পড়ি আল্লাহ তাআলার কালামের পাক শেষ খতম করছে। এই বাচ্চাদের আপনারা সামনে এখন থাকলে দেব সবচেয়ে আনন্দের বিষয়। আর তানজিল একাডেমির সবচেয়ে বড় কোরবানি হয়ে গা জনাব রশিদ আহমদ সাহেব, জনাব জুয়েল আহমদ সাহেব, তাঁদেরও সবচেয়ে বেশি কোরবানি। আমার সাথে তাঁরও কোরবানি। তো আল্লাহ পাকে এইগুলো আমার দাদি টান মা খুব বেশি আমরা ইয়ে করছেন, সহায়তা করছেন, আমরা উৎসাহ দিচ্ছেন। অজুখানা, বাথরুম এগুলা বানাই দিচ্ছেন। তাই খবর পাচ্ছেন আল্লাহ তাআলা তাদের জান্নাতের আলা রোজা দান করুক। এখন এই বাচ্চাদের পাখি দৌড়ব হুজুরের আপ দিয়া, মুফতুজা হুজুর সাহেব সৌরভ দিয়া। এখন আমরা ছাত্র মোহাম্মদ জাহিদ আহমদ, তাই সর্বপ্রথম আমরা শেষ করছেন আমরা এখানে তাহলে পাখি দৌড়ব। জাহিদ আহমদ হয়ে যাচ্ছ তানজিল একাডেমির ছাত্র আবু হুরায়রা, তানজিল একাডেমির ছাত্র মুশাররফ হোসেন আবু হুরায়রা, তানজিল একাডেমির ছাত্র হুসাইন আহমদ,
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন এই যারা তানজিল একাডেমির শেষ করছিল, প্রথমে যে হাফিজ হয়েছেন তাদের একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে আমার চাচা জনাব রশিদ আহমদ আর জনাব জুয়েল আহমদ সহ পক্ষ থেকে। প্রথম যে হাফিজ হয়েছেন তাদের 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। হুজুরাত থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করো জাহিদ আহমদ। দ্বিতীয়তে যে হাফিজ হয়েছেন মোহাম্মদ মুশাররফ হোসেন আবু হুরায়রা, দ্বিতীয় হাফিজ হওয়ার তাদের 50,000 টাকা পুরস্কৃত করা হইল। হুজুরাত থেকে আবু হুরায়রা চেক গ্রহণ করো। তৃতীয় পর্যায়ের হাফিজ জেনে 3 নম্বর হাফিজ জেনে হাফিজ সামির আহমদ, তার 25,000 টাকা পুরস্কৃত হইত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই দৃশ্য আমরা অনেক আনন্দিত। আপনার সকল খুশি নাইনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আরো ঢোকা। আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা শেখুল আজিজ সাহেব দাওয়াত বরকাতুহু, আমরা সুনামগঞ্জের গৌরব, সিলেট বিভাগের গর্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নেক হায়াতে আরো বাড়াইয়া ঢোকা। আর একটা খুশি সংবাদ হইল